হ্যালো ফুডি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথি রান্নাবান্না। আমি জুথি বিশ্বাস চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি প্রন অ্যান্ড ভেজিটেবল স্টাফড ক্যাবেজ রোল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যাবেজ রোল বানানোর জন্য প্রথমে একটা বাঁধাকপি লাগবে। তো আমি এখানে একটা মোটামুটি বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে লক্ষ্য করুন, বাঁধাকপির মাঝে যে মোটা শির আছে এই শিরটাকে আমি একটা ছুরি দিয়ে চারপাশে রাউন্ড করে কেটে শিরটাকে ফেলে দেব। এরপরে পাতাগুলো আমি আস্তে আস্তে একটা করে ছাড়িয়ে নেব। তবে আপনারা চাইলে এইভাবে শিরটা বার না করেও একটা একটা পাতা কেটে বের করে নিতে পারেন। তবে এই পদ্ধতিতে বের করলে সেটা খুব সহজেই বের হয়ে যায়। এইভাবে আমি পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে এই পাতার যে শিরের একটা মোটা অংশ আছে সেটাকেও আমি ফেলে দিচ্ছি। তবে এখানে আমি একটা ভুল করেছি, যে পাতাগুলো যদি সিদ্ধ করে এই শিরটা ফেলানো হয় তাহলে খুব সহজেই ফেলা যায়। তো আমি কাঁচাই ফেলে নিয়েছি। আপনারা সিদ্ধ করেও ফেলতে পারেন কিংবা কাঁচাও ফেলে নিতে পারেন। এভাবে আমি সবগুলোর পাতা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ব্যাটার করে নিতে হবে। ব্যাটার করার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, খুবই সিম্পল। সাথে 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ। হলুদ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি একটু দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা বুঝে তৈরি করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, অর্থাৎ রোলের গায়ে কোট করবে এরকম একটা ব্যাটার হতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি একটু ঘন মনে হচ্ছে, আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ভালো করে দেখুন। আমি একটা চামচে দেখাচ্ছি, চামচের উপর কোট করে গেছে, তার মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি পাতাগুলো ভাপে বসিয়ে দিয়েছিলাম। ঠিক 1 মিনিট মতো পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে। ফুটন্ত জলের মধ্যে পাতাগুলো সাবধানে দিয়ে ভাপে সিদ্ধ করে নিতে হবে। খুব কেয়ারফুলি করতে হবে, নইলে পাতাগুলো ছিঁড়ে যাবে। পাতাগুলো কচকচে ভাব থাকবে, তখনই পাতাগুলো তুলে নিতে হবে। তো নিচের পাতাগুলো হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে ঠান্ডা করে নিব। একটা সাজির মধ্যে তুলে নিচ্ছি এবং জল ঝরিয়ে এগুলো ঠান্ডা করে নিব। এরপরে রোল তৈরি করব। এবারে পাতাগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিট ধরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু কুচি। লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আলুগুলো। আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব প্রথমে, কারণ আলুগুলোকে ভেজে নিলে পুরের টেস্টটা ভালো আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি মাঝামাঝি সাইজের একটা বাঁধাকপির হাফ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি। 1-2 মিনিট মতো নেড়েচেড়ে নিলে বাঁধাকপি নরম হয়ে যাবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি হলুদ সামান্য, দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে এবার সব মশলা দিয়ে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। চিংড়িগুলো আগে থেকে ভাজিনি, কাঁচাই দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম আঁচে। যেহেতু পুরটা একটু শুকনো টাইপের হবে তাই একটু বেশি সময় ধরে রান্না করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিচ্ছি ধনেপাতা কুচি সামান্য স্বাদ মতো। এবারে নাড়তে নাড়তে যখন একটু শুকনো শুকনো ভাব চলে আসবে তখন অলরেডি পুরটা হয়ে যাবে। এভাবে চামচের সাহায্যে আলুগুলোকে ভেঙে একটা বাইন্ডিংয়ে নিয়ে আসতে হবে। পুরগুলো বাইন্ডিং হয়ে চলে আসছে এবং পুরটা অলরেডি হয়ে গেছে, একটুও জল নাই। এবারে পুরটা ঠান্ডা করে নিতে হবে, আর বাঁধাকপিও অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবারে রোল তৈরি করার পালা। আমি এখানে একটা পাতা নিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে খেয়াল করুন, কারণ আমি এখানে কোনো কাটসাট করি নাই, একেবারে পুরোপুরি সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাতার উপরে আমি পুর দিয়ে দিচ্ছি এবং পুরের প্রথম ওপরের দিকটা এভাবে ভাঁজ করে নিচ্ছি এবং সাইডে পাতার দুই দিকটা এভাবে ভাঁজ করে দিতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করুন, কারণ রোল করার ক্ষেত্রে এই রোলের যে ভাঁজটা সেটাই আসলে গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার রোলটা খুব সুন্দর হবে। এবারে দুই সাইডে খুব সুন্দর করে ভাঁজ করে দিয়ে রোলটাকে এভাবে মুড়ে নিতে হবে। সম্পূর্ণ নতুন স্বাদের এই প্রন ভেজিটেবল স্টাফড ক্যাবেজ রোল সত্যিই খেতে খুবই মজার। যারা বাঁধাকপি এবং চিংড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি সত্যিই ভীষণ সুন্দর। দেখুন খুব সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেছে এবং পাতাটা এতটাই সফট হয়েছে যে একটার সাথে খুব সুন্দরভাবে আটকে আছে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করুন। আমি আবারও একটি পাতা নিয়ে নিয়েছি, পাতার মধ্যে পুর দিয়ে দিয়েছি এবং ওপরের দিকটা প্রথমে একটা ভাঁজ দিয়ে এবার দুই সাইডে পাতাগুলোকে এভাবে ভাঁজ দিয়ে রোলটা তৈরি করে নিতে হবে। এভাবে রোলটা করলে খুব সুন্দরভাবে রোলটা হবে এবং ভাজার সময় ভেতর থেকে কোনো পুর বেরিয়ে আসবে না। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি এবং পাতাটাও খুব আটকে আছে এক রোলের সাথে, কোনো খুলে যায়নি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আমি এখানে ব্যাটারও রেডি করে নিয়েছি। এবার রোলগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। আমি আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। মোট ভাজার ক্ষেত্রে 5 থেকে 6 মিনিট লাগবে ভাজার জন্য। মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে এবং বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। ভাজাভাজির ক্ষেত্রে তেলের মধ্যে যে ছোট ছোট বাবলগুলো আসে সেই বাবলগুলো ফেলে দিতে হবে, নইলে ভাজার সময় তেলগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। আমার ভাজতে মোট 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল। এভাবে আমি সবগুলো রোল ভেজে নিয়েছি। পছন্দের যে কোনো সসের সাথে পরিবেশন করুন এই ক্যাবেজ রোল। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।